21 সালের পোস্ট পোল ভায়োলেন্স যদি আপনি দেখে থাকেন, কি অমানসিক অত্যাচার, 5,000-এর ওপর লোক ঘর ছাড়া, 1,000-এর ওপর লোক খুন হয়ে গেছে, 500-700-র ওপরে মহিলা ধর্ষিত হয়েছে, এই জেনোসাইড চালিয়েছে এই তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকবেন না, এটা আমি বলে দিয়েছি, রেজাল্ট বেরোনোর আগেই বলে দিয়েছি। বালির তৃণমূল নেতা তপন দত্তকে তৃণমূল মার্ডার করেছে, এবং তৃণমূল মার্ডার করেছে মানে তৃণমূল কর্মীরা মার্ডার করেছে আমি এটা বলছি না, তৃণমূলের মন্ত্রী মার্ডার করিয়েছে। তাদের ঘরের ছেলেগুলো চাকরি পায়নি, তাদের আজকে যারা মার খাচ্ছেন বা মার ইয়ে হচ্ছেন তারাই একদম নিচু স্তরের তৃণমূল কর্মীগুলো। এরিয়ার নেতাগুলোকে বলবো, যারা যারা এই নিচু স্তরের কর্মীগুলোকে ধরে লাভ নেই, মাথাগুলোকে ধরুন, আইনের পথে ধরুন। তিনিও তৃণমূলের খুব বড় মাপের নেতা, আমি জানি না এই কেসগুলো নতুন সরকার কি করবে। মানুষ ভুলে যায়নি, মানুষের স্মৃতিশক্তিতে এই জিনিসগুলোকে আনতে হবে। যে রক্ত বেরোচ্ছে ওটা ওনাকে ফেলে রাখা হয়েছিল, এবং এলাকার লোককে দেখানো হচ্ছিল যে দেখুন আপনারা মরছে, আর্তনাদ করছে আমাকে বাঁচাও, আমার পকেটে টাকা আছে, হসপিটালে নিয়ে চলো। রক্ত বেরোতে বেরোতে লোককে দেখিয়ে মারিয়েছে। পশ্চিমবাংলা 34 বছর পর পরিবর্তন দেখেছে, তারপরে আবার 15 বছর পর পরিবর্তনের স্প্যানটা বাঙালিরা এবার কমিয়ে এনেছে 34 থেকে 15। তাই সরকারকে, যে কোনো সরকারই আসুক না কেন, তাকে জনগণের জন্য কাজ করতে হবে, এবং তারা গণতন্ত্র পশ্চিমবাংলায় যেন ফিরে আসে। যারা বিরোধী তারা যেন সঠিকভাবে বিরোধিতা করতে পারে। চোরগুলোকে ডেফিনেটলি, তাদের বিরুদ্ধে কারুর অভিযোগ থাকলে আইনে যা কার্যকলাপ হয় সেইটা হবে। তৃণমূল যারা করেছেন, যারা তৃণমূলকে ভালোবেসেছেন, সেই সেকশনের লোকও কিন্তু তৃণমূলকে তাড়ানোর ভোট দিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এটা তাদের পাশে আমরাও থাকবো। যে রাজনৈতিক দল জিতেছে তাদের কাছে আহ্বান করবো যে আপনারাও তাদের পাশে থাকুন। প্রত্যেকে মিলে প্রত্যেক নিজের পাড়ার ভাই, নিজের পাড়ার বোনের পাশে থাকুন। এটাই গণতন্ত্রের পক্ষে সব থেকে ভালো জিনিস হবে। যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া, সেগুলো করবেন না। তৃণমূল আমলে যারা এই যে শহীদ পরিবার রয়েছেন, নতুন সরকারের কাছে তো দাবি করতে পারি, যে কোনো সাধারণ মানুষ দাবি করতে পারে, এই শহীদ যারা হয়েছে তাদের যেন বিচারটা হয় যারা মেরেছে। এটা মানুষের যে পরিমাণ ক্ষোভ আজ হয়েছে তৃণমূলের ওপরে, গোটা রাজ্য জুড়ে, আপনি দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত যে ভোটটা হয়েছে, এই ভোটটা কিন্তু এটা ভাবলে চলবে না যে কাউকে জেতানোর জন্য হয়েছে। এই ভোটটা হয়েছে হলো তৃণমূলকে হারানোর ভোট। জায়গায় কিছু সমস্যা হয়েছে, তাদের নেতৃত্বর ভূমিকা প্রশংসনীয়, তারা বলেছেন এটা না করতে, কিন্তু মানুষকে তো ধরে রাখা যাচ্ছে না, এটাও তো একটা ফ্যাক্টর। ধরুন ভাঙড়ের মানুষ মনে করেছেন তৃণমূলকে হারানোর জন্য আইএসএফকে লাগবে, যদিও আইএসএফ আগের বার জিতেছিলেন ওখানে, কিন্তু উল্লেখযোগ্য বিষয় ডোমকলটা। তাই যেখানে মানুষ যাকে জেতাবেন মনে করেছেন, মানে যাকে মানে তৃণমূলকে হারানোর জন্য কাদের লাগবে, এই চিন্তাধারাকে মাথায় রেখে মানুষ ভোট দিয়েছে। স্যার, আপনার পুরনো বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন না, এইবার জনগণ ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য, সেই বক্তব্য তো একদম 100% মিলে গেল। কীভাবে দেখছেন এই সময়টা? দেখুন, লয়ার হওয়ার সুবাদে আপনাদের আমি আগেও বলেছি যে প্রচুর মানুষের সাথে, একদম মাটির যারা মানুষ তাদের সাথে আমাদের ডাইরেক্ট একটা কানেকশন আছে, এবং সেটা সারা রাজ্যে, মানে দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত, এবং পশ্চিমবাংলায় যতগুলো ডিপার্টমেন্ট আছে সমস্ত সরকারি ডিপার্টমেন্টের প্রচুর মানুষের সাথে, ম্যাক্সিমাম মানুষের সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন আছে। এটা আইনজীবী হওয়ার সুবাদে। আমাদের দিয়ে যারা কংগ্রেস, যারা তৃণমূল, যারা বিজেপি, যারা সিপিএম সবাই মামলা করে, এটা কোনো ডাউট, এটা কোনো মানে অস্বীকার করার জায়গা নেই। তাতে করে আমি মানুষের যা রিয়াকশান পেয়েছিলাম, তাই জন্য নির্বাচনের রেজাল্ট ঘোষণার বেশ কিছুদিন আগে থেকে আমি বলছিলাম যে এই সরকার থাকবে না, এবং এটাও আমি নির্বাচনের এই রেজাল্ট বেরোনোর আগে একদম কনফার্মলি বলেছি, বেশ কিছু সংবাদ মাধ্যমে বলেছি, এবং আপনাদের চ্যানেলেও বলেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকবেন না, এটা আমি বলে দিয়েছি, রেজাল্ট বেরোনোর আগেই বলে দিয়েছি। এটা মানুষের যে পরিমাণ ক্ষোভ আজ হয়েছে তৃণমূলের ওপরে, গোটা রাজ্য জুড়ে, আপনি দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত যে ভোটটা হয়েছে, এই ভোটটা কিন্তু এটা ভাবলে চলবে না যে কাউকে জেতানোর জন্য হয়েছে। এই ভোটটা হয়েছে হলো তৃণমূলকে হারানোর ভোট। কেন বলছি এটা? তার কারণটা হচ্ছে হলো পুরো পশ্চিমবাংলার যে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে আপনাকে আগে দেখতে হবে। সেই রাজনৈতিক প্রেক্ষাপটে যেরকম নির্বাচন কমিশন অনেক টাইট ছিল, এবারে যতটা আইন শৃঙ্খলা বজায় রাখা যায় সেটা তারা করেছে, তাদের চেষ্টা। দ্বিতীয় কথা, মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটে আপনি যদি দেখেন
ধরুন ডোমকল, হুম সেখানে বামপন্থীর একটা সিটে জিতেছে, হুম। সেইখানকার মানুষ মনে করেছেন তৃণমূলকে হারানোর জন্য ওখানে বামপন্থীদের লাভ। ধরুন ভাঙড়ের মানুষ মনে করেছেন তৃণমূলকে হারানোর জন্য আইএসএফকে লাগবে, যদিও আইএসএফ আগের বার জিতেছিলেন ওখানে, হুম কিন্তু উল্লেখযোগ্য বিষয় ডোমকলটা। তাই যেখানে মানুষ যাকে জেতাবেন মনে করেছেন, মানে যাকে মানে তৃণমূলকে হারানোর জন্য কাদের লাগবে, এই চিন্তাধারাকে মাথায় রেখে মানুষ ভোট দিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। মানে ভোটিং প্যাটার্ন তাই বলছে। তাই জন্যই আমি বুঝতে পেরেছিলাম যে এবারে তৃণমূল যাবেই। 10টা লোকের মধ্যে 6টা থেকে 7টা লোক বলছে যে এদেরকে তাড়াতে হবে। একমাত্র সেই সেকশনটা যারা কিনা তৃণমূলের দ্বারা বেনিফিটেড, সেই সেকশনের কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে আপনি দেখুন না, তৃণমূলের 46% ভোটটা কমলো কি করে। তার মানে তৃণমূল যারা করে, তৃণমূল যারা করেছেন, যারা তৃণমূলকে ভালোবেসেছেন, সেই সেকশনের লোকও কিন্তু তৃণমূলকে তাড়ানোর ভোট দিয়েছে। এটা অস্বীকার করার জায়গা নেই। এটা আমি বারবার বলেছেন যে তৃণমূল যারা করে তারাই বা তৃণমূলকে ভোট দেবে না। তৃণমূল যারা করে তারা এবারে তৃণমূলকে ভোট দেবে না। তাদের হয়তো মনে যন্ত্রণা হয়েছে, তাদের মনে দুঃখ হয়েছে, বেদনা হয়েছে, কষ্ট হয়েছে, তাও তারা তৃণমূলকে ভোট দেয়নি। আপনি অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে দিন না, যে ভারতীয় জনতা পার্টি জিতেছে এই নির্বাচনে, সেই নির্বাচনে তৃণমূলের একটা সেকশন ভোট দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের লোক ভোট দিয়েছে হতো না, সেটা আমি সেই বিতর্কের মধ্যে আমি এই মুহূর্তে যাচ্ছি না। কিন্তু এটা ঘটনা যে তৃণমূলের একটা সেকশন ভোট দিয়েছে। আপনি প্রত্যেকটা কেন্দ্র ওয়াইজ যদি অ্যানালিসিস করে দেখেন, দেখলে আপনার বিষয়টা পরিষ্কার হবে যে মানুষের এই পরিমাণ ক্ষোভ, যার জন্য অপ্রত্যাশিত রেজাল্ট হয়েছে। কিন্তু স্যার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপির বিভিন্ন কার্যকর্তা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা থেকে শুরু করে ফ্লেক্স ছেঁড়া থেকে শুরু করে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়া, এই পুরো বিষয়টা আপনি দেখছেন রাজনৈতিক সৌজন্যতা কোথায় তাহলে? 2009 সালে থেকে যখন বামফ্রন্ট চলে যাবে একটা হাওয়া উঠলো, লোকসভা নির্বাচন 2009 থেকে এই কালচারটা পশ্চিমবাংলায় তৃণমূল নিয়ে এসেছে। 2011 সালে হাজার হাজার জায়গায় সিপিএমের পার্টি অফিসগুলো দখল করে নেওয়া থেকে মার্ডার, প্রথম খুন হয়েছিল তৃণমূল সরকার আসার পরে 2011 সালের মে জুন মাসে। শপথ নেওয়ার ঠিক কিছুদিন পর তার নাম হলো তপন দত্ত, বালির তৃণমূল নেতা। আমরা সেই মামলা করেছিলাম, আমার এক খুব ক্লোজ বন্ধু সব্যসাচী চ্যাটার্জি, তিনি সেই মামলায় ছিলেন, সঙ্গে আমরাও ছিলাম। বালির তৃণমূল নেতা তপন দত্তকে তৃণমূল মার্ডার করেছে, এবং তৃণমূল মার্ডার করেছে মানে তৃণমূল কর্মীরা মার্ডার করেছে আমি এটা বলছি না, তৃণমূলের মন্ত্রী মার্ডার করিয়েছে তৎকালীন। আপনারা খবর নিন, আমি কোন মন্ত্রী এখানে নাম বলছি না, খবর আপনারা পাবেন। বিরাট বড় তিনি হাওড়ার নেতা। বরুণ বিশ্বাস মার্ডার হয়েছে। তারপরে স্কুল শিক্ষক কিভাবে মার্ডার করেছে জানেন? বরুণ বিশ্বাস স্টেশনে দাঁড়িয়েছিল, পেছন থেকে ওনাকে গুলি করে রাস্তায় ফেলে দেওয়া হয়, এবং যে রক্ত বেরোচ্ছে ওটা ওনাকে ফেলে রাখা হয়েছিল, এবং এলাকার লোককে দেখানো হচ্ছিল যে দেখুন আপনারা মরছে, আর্তনাদ করছে, আমাকে বাঁচাও, আমার পকেটে টাকা আছে, হসপিটালে নিয়ে চলো। রক্ত বেরোতে বেরোতে লোককে দেখিয়ে মারিয়েছে। তিনিও তৃণমূলের খুব বড় মাপের নেতা। আমি জানি না এই কেসগুলো নতুন সরকার কি করবে। মানুষ ভুলে যায়নি, মানুষের স্মৃতিশক্তিতে এই জিনিসগুলোকে আনতে হবে। কামদুনি। তারপরে আমি আপনাকে বলি 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্স। পশ্চিমবাংলার রাজনীতি কেন, ভারতবর্ষের রাজনীতিতে ভোটের দিন উত্তেজনা থাকে, ঝামেলা হয়, কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন দেখা যায়নি, যেটা 2016 সাল থেকে শুরু হয়েছিল। 21 সালের পোস্ট পোল ভায়োলেন্স যদি আপনি দেখে থাকেন, কি অমানুষিক অত্যাচার, 5,000-এর ওপর লোক ঘর ছাড়া, 1,000-এর ওপর লোক খুন হয়ে গেছে, 500-700-র ওপরে মহিলা ধর্ষিত হয়েছে। এই জেনোসাইড চালিয়েছে এই তৃণমূল সরকার। এটা অস্বীকার করার জায়গা নেই, এটা হয়েছে এই ঘটনা। আমি জানি না তারপরে সিবিআই কি তদন্ত করেছে, কি হয়েছে ঘটনাগুলো, কিন্তু সেই শহীদ পরিবারগুলো আজও বেঁচে আছে, তাদের পরিবারের লোক। মায়ের সামনে ছেলেকে মাথা দিয়ে ইট দিয়ে থেতলে মারানো হচ্ছে, আর মাকে দেখানো হচ্ছে। এ কোন সমাজে, এ কোন ভদ্র সমাজে হতে পারে? এটা হয়েছে এই ঘটনা, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সাদা খাতায় চাকরি হয়েছে, জালিয়াতি হয়েছে, এই কালচার তৃণমূল নিয়ে এসেছে। আমি এখানে একটা কথা বলবো যে নতুন সরকার এসেছে, আমি দেখছিলাম যারা সরকারের নেতৃত্বে আছেন তারা মানুষের কাছে আবেদন করছেন, যেটা করবেন। আমিও সারা পশ্চিমবাংলায় যারা সরকারে এসেছেন তাদের কাছে আবেদন করব, যারা সরকার পরিচালনা করবেন বা যারা অঞ্চলের নেতৃত্ব রয়েছেন, সবাই আপনার ভাই, সবাই আপনার বোন। মানুষের রাগ, অভিযোগ, যন্ত্রণা আছে, আমি মানছি, কিন্তু যতটা পরিমাণ চেষ্টা করুন
যেগুলো এই কাজ থেকে বিরত থাকার। তবে এটা যদি উল্টোটা হতো, যদি আজকে আমি বলছি যদি এটা আজকে হয়েছে, আমি সবার কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা এলাকার নেতারা রয়েছেন, বিশেষ করে এরিয়ার নেতা যারা নেতৃত্বে আছেন, তারা দায়িত্ব নিন যাতে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী তারা আক্রান্ত না হয় এবং তারা গণতন্ত্র পশ্চিমবাংলায় যেন ফিরে আসে। যারা বিরোধী তারা যেন সঠিকভাবে বিরোধিতা করতে পারে। চোরগুলোকে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলে আইনে যা কার্যকলাপ হয় সেইটা হবে, আইনি কার্যকলাপ হবে। আদালত আছে, আদালত আজও ইন্ডিপেন্ডেন্ট, আদালত আগেও ইন্ডিপেন্ডেন্ট ছিল, ভবিষ্যতেও আদালত ইন্ডিপেন্ডেন্ট থাকে। ভারতবর্ষের সংবিধান সেইভাবে তৈরি হয়েছে। কিন্তু আমি একটা কথা মনে করি, যদি উল্টো রেজাল্ট হতো, যদি আজ তৃণমূল হাসতো, আপনি মিনিমাম 10,000 লোক আজকে এই পশ্চিমবাংলায় খুন হয়ে যেত। বিশেষ করে মিনিমাম এই যে মানুষ ভোট দিয়েছে কেন, ভয়ে আতঙ্কে ভোট দিয়েছে, যে যদি তৃণমূল আসে মার্ডার হয়ে যেতে পারি, যদি তৃণমূল আসে বাড়ি জ্বালিয়ে দেবে, যদি তৃণমূল আসে বাড়িঘর লুট করবে। এই জিনিস ভারতবর্ষের মতন গণতান্ত্রিক দেশে দেখা যায় না। আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেইগুলোতে দেখা যেতে পারে। এই জিনিস হয়েছে। যদি উল্টোটা হতো না, আপনি এতক্ষণে আপনি এখানে থাকতে পারতেন না, এলাকায় এলাকায় এই জিনিস চলতো। কিন্তু তবু আমি বলবো যারা যারা এসেছেন, দয়া করে মানুষকে মারা, যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া সেগুলো করবেন না। তৃণমূল আমলে যারা এই যে শহীদ পরিবার রয়েছেন, নতুন সরকারের কাছে তো দাবি করতে পারি, যে কোনো সাধারণ মানুষ দাবি করতে পারে, এই শহীদ যারা হয়েছে তাদের যেন বিচারটা হয়। যারা মেরেছে, এই যে তপন দত্তকে যে মেরেছে, বরুণ বিশ্বাসকে যে মেরেছে, কেসটাকে কিভাবে কি করতে হবে, সরকারের ক্ষমতায় থাকবে সেটা সবাই জানে। এই গাইঘাটার লোকেরা জানে তপন দত্তকে কে মেরেছে, সেটা বালির নেতারা জানে। বালির তৃণমূল যারা করে, যারা সিপিএম করে, যারা বিজেপি করে, যারা কংগ্রেস করে, অন্য রাজনৈতিক দল যারা করে, তারা জানে পোস্ট পোল ভায়োলেন্স 2021-এ কোন কোন এলাকায় কোন কোন নেতারা কাদের কাদের খুন করিয়েছে সেগুলো জানে। চাকরি চুরি হয়েছে কোন কোন নেতারা করেছে সবাই জানে, প্রমাণ সহ সবাই জানে। তার বিরুদ্ধে আইনি যা ব্যবস্থা হয় সেই আইনি ব্যবস্থা নিতে হবে। এই সরকারের কাছে সেই প্রত্যাশা সব প্রত্যেক মানুষের থাকবে। কিন্তু স্যার একটা প্রশ্ন যেটা সবার মনেই উঠছে, নতুন সরকার গড়তে চলেছে, মুখ্যমন্ত্রী নতুন মুখ আসবে কোনো একজন, আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে এগিয়ে রাখছেন? দেখুন, যে সরকার জিতেছে, যারা সরকারে এসেছে, তাদের যারা নেতৃত্ব এবং তাদের যারা সংসদীয় বোর্ড হবে, অ্যাসেম্বলির যে বোর্ড হবে, তারা ঠিক করবেন। আমি তো সেটা বলে দিতে পারি না। যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে সেই রাজনৈতিক দল তারাই এখনও ডিক্লেয়ার করেছেন কিনা আমি জানি না, হয়তো আগামী দিনে করবেন। তারা যদি সিদ্ধান্ত যাকে নেবেন, মানুষের প্রত্যাশাতে মানুষ ডেফিনেটলি এখন এত বছর পর যেটা হয়েছে, 15টা বছর যে অন্যায় বা যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারটা তো মানুষের প্রতি হয়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন। তাই মানুষ প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। সরকার কিছুদিন কাজ করুক, এবং আমি মনে করি গণতন্ত্রে যে কোনো সরকারের উচিত বিরোধী যারা তাদের বলতে দেওয়ার সুযোগ দিতে হবে, তবেই ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। যে কোনো বিরোধীকে বলার সুযোগ দিতে হবে, যে কোনো বিরোধীদের কাজ করার সুযোগ দিতে হবে। দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস একটা সরকার থাকে না। পশ্চিমবাংলা 34 বছর পর পরিবর্তন দেখেছে, তারপরে আবার 15 বছর পর পরিবর্তনের স্প্যানটা বাঙালিরা এবার কমিয়ে এনেছে 34 থেকে 15। তাই সরকারকে, যে কোনো সরকারই আসুক না কেন, তাকে জনগণের জন্য কাজ করতে হবে। গণতন্ত্রকে হত্যা করে ভারতবর্ষ চলতে পারে না। এটা বারবারই ভারতবর্ষের মানুষ প্রমাণ করেছে। প্রত্যাশা প্রত্যেক মানুষের আছে, প্রত্যেক মানুষ প্রত্যাশা করছে, কিছুটা স্বস্তি পেয়েছে। আজকে আপনার বেশ কিছু জায়গায় ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, দোষ দিচ্ছি না, তবু বলতে বাধ্য হচ্ছি যে ভারতীয় জনতা পার্টির যারা এলাকার যারা নেতৃত্ব রয়েছেন, কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হয়েছে, তাদের নেতৃত্বর ভূমিকা প্রশংসনীয়। তারা বলেছেন এটা না করতে, কিন্তু মানুষকে তো ধরে রাখা যাচ্ছে না, এটাও তো একটা ফ্যাক্টর। তাদেরকে বোঝাতে হবে যে এটা গণতন্ত্র নয়। যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে, অভিযোগ থাকতেই পারে, আইনি যে কার্যকলাপ আছে সেই আইনি কার্যকলাপ করতে হবে। এবং এই পশ্চিমবাংলা থেকে সবাইকে বলতে হবে, এই তৃণমূল নামক দলটা, আমি আবারও বলছি, এই তৃণমূল নামক দলটা চুরির সাথে যুক্ত, সমাজ বিরোধী দল। আমি তৃণমূল যারা সাধারণ মানুষ করেছেন তাদের কথা আমি বলছি না, তারা যন্ত্রণা, বেদনা, কষ্ট সবই করেছেন, কিন্তু তাদের ঘরের ছেলেগুলো চাকরি পায়নি,
তাদের আজকে যারা মার খাচ্ছেন বা মার ইয়ে হচ্ছেন তারাই একদম নিচু স্তরের তৃণমূল কর্মীগুলো। এরিয়ার নেতাগুলোকে বলবো, যারা যারা এই নিচু স্তরের কর্মীগুলোকে ধরে লাভ নেই, মাথাগুলোকে ধরুন, আইনের পথে ধরুন। সেইটা দেশ এবং সমাজের জন্য এই নিচু স্তরের এই কর্মীগুলো তারা হয়তো ভালোবেসেই তৃণমূলটা করেছে, কিন্তু তারাও নিজেদেরকে আজকে তৃণমূল বলে পরিচয় দিতে পারছে না। আপনি দেখুন বামপন্থীরা আজও কিন্তু নিজেদেরকে বামপন্থী বলে প্রত্যেকটা জায়গায় পরিচয়টা দিতে পারে। কংগ্রেস যারা করে, পশ্চিমবাংলায় কংগ্রেসের অবস্থা খারাপ, কিন্তু কংগ্রেস যারা করে তারাও কিন্তু প্রত্যেক জায়গাতে নিজেদেরকে কংগ্রেস বলে পরিচয় দেয়। কিন্তু তৃণমূল যারা করেছে তারা কিন্তু নিজেদেরকে তৃণমূল বলে আর পরিচয় দেয় না। বলছি, যারা তৃণমূল কর্মীরা আছেন, আপনাদের কোনো সমস্যা যদি কোথাও হয়, কর্মী, নিচুস্তলার কর্মী যারা, তাদের পাশে আমরাও থাকব। যে রাজনৈতিক দল জিতেছে তাদের কাছে আহ্বান করব যে আপনারাও তাদের পাশে থাকুন। প্রত্যেকে মিলে প্রত্যেক নিজের পাড়ার ভাই, নিজের পাড়ার বোনের পাশে থাকুন। এটাই গণতন্ত্রের পক্ষে সবথেকে ভালো জিনিস হবে।